আজকে বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে, নতুন কিছুই না, সামান্য একটা জিনিস। চলুন কি করছি দেখাচ্ছি। দেখুন, মুসুরির ডাল নুন হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর সবসময় প্রেশারের থেকে কড়াইতে সিদ্ধ করলে আরও ডালের টেস্টটা আরও বেশি বাড়ে। প্রেশারে তো একদম ডালটা ঘেঁটে একদম চচ্চড়ি হয়ে যায়, কিন্তু বেশি টেস্ট হয় এই কড়াইতে কোনো ডেচকিতে ডালটা সিদ্ধ করলে। চলুন কথা না বাড়ি, মুসুরির ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আজকে কী দিয়ে মুসুরির ডালটা ফোড়ন দেবো সেটা আপনাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশি করে। এবার আমি পেঁয়াজটাও বেশি দেবো, পেঁয়াজটা দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো শুকনো লঙ্কা, এটা আপনার কাঁচা লঙ্কা দিতে পারেন। শুকনো লঙ্কা দিয়ে আমি দুটো কাজ একসাথে করবো বলে ওই জন্য শুকনো লঙ্কাটা দিলাম। কী কাজ করবো দুটো আপনাদেরকে দেখাবো, ওই জন্যই একসাথে কাজটা সেরে নিচ্ছি। এর মধ্যে একটু হালকা নুন দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে চলুন পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে এই যে বন্ধুরা, পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। বলেছিলাম না কি করবো, এই দেখো আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। এই যে এবার এটা মাখবো। এবার এদিকে দেখো কী করবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে রসুন কুচানো, আর দিয়ে দেবো একটু টমেটো, আর দিয়ে দেবো একটু নুন। নুন আমি ডালে দিয়েছি অল্প, হলুদও দিয়েছি, আর একটু দিয়ে দিলাম হলুদ। এবার কী করবো, এই ডালটা ঢেলে দেবো। শীতের দিনে বেশ গরম গরম ভাতের সাথে এরকম ডাল নিশ্চয়ই ভালো লাগবে। চলো নামানোর আগে কি দিচ্ছি, এখনও মেন আকর্ষণ তো বাকি আছে। চলো নামানোর আগে দেখতে থাকো এটা। তাহলে বন্ধুরা, এবার এই যে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম উপর দিয়ে। কি দুপুরবেলা খাওয়া যাবে এরকমভাবে ডাল আর এ দিয়ে? গরিবের ঘরে আবার কি, এটাই যথেষ্ট। ডাল, এই যে ডালটা আমার হয়ে গেছে। এই যে মুসুরির ডাল আর এই যে আলু একদম মাখিয়ে নিয়েছি। তাহলে এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ হবে। চলুন এই সাথে সাথে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই টাটা। আর অবশ্যই ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। দেখার আগে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এখানেই